মুনাফিক সালাত পড়ে, মুনাফিক নামাজি, মুনাফিক হাজি, মুনাফিক মাওলানা, মুনাফিক অমুক, এটা লেভেল নিয়েই চলে যাবে কবরে। এই লেভেল বাইর হবে, হিসাব না মেলা পর্যন্ত আপনার পক্ষে রায় লেখা হবে না, হবে না, হবে না, হবে না। 3 ওয়াক্ত সালাত দিয়ে পূরণ হবে না। আর কাজীবাড়ি মসজিদে 5 টাকা দিয়ে আপনার এই পূরণ করার কোনো সম্ভব নাই। মুনাফিক এই নিফাক নিয়ে মরে যাবে যদি তা বাহির না করে থেকে যায় দুনিয়াতে। আল্লাহ রাসূল কি বলছেন? প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন একটা করে কি থাকবে? ঝান্ডা, পতাকা থাকবে। আজকে দেখেন না বিশ্বকাপ খেলা হইতেছে, হাটে মাঠে ঘাটে দিয়ে দেখেন, প্রতিটা বাড়িতে দেখলে, ছাদের উপরে দেখলে বোঝা যাবে যে এই দলের সমর্থন করে। আছে না নাই ভাই? রাস্তাঘাটে দেখেন পতাকা কত লম্বা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানাইতেছে। কাল কিয়ামতের মাঠে হিসাব না দেওয়া পর্যন্ত কোথায় আমি ইনকাম করলাম, কোন রাস্তায় এবং কোথায় ব্যয় করলাম, তখন আল্লাহরে বলবেন যে অমুক অমুক বিশ্বকাপে আমি মানে সাপোর্ট করতাম, তো ওদের পতাকা বানাইতে আমি কয়েক লক্ষ টাকা খরচ করলাম। এটা বললে আল্লাহ মেনে নেবে? এরপরে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম এর উপরে কয়েকটি কথা বলবো। বাবু তাহরিমিল আযাব, চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা এবং এতে আপনার আমার ক্ষতি কি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল আহাদ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা চুক্তি ভঙ্গ করো না, চুক্তি ভঙ্গ করো না। আল্লাহ নিষেধ করছেন এখানে। ওয়াফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। আর প্রতিশ্রুতি পালন করো, যে প্রতিশ্রুতি তুমি দিবে মানুষকে সেটা তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন কৈফিয়ত তলব করা হবে। তাহলে এর উপর ভিত্তি করে আল্লাহ রাসূলের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, যে হাদিসটি বুখারী এবং মুসলিমের। আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যার ভিতরে 4টি অভ্যাস থাকবে সে খালিস মুনাফিক। এখন দেখতে হবে আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন 4টি বদঅভ্যাস যার মধ্যে থাকবে, 4টি স্বভাব যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসান বলা হয়েছে, খালি মুনাফিক না, খালিস মুনাফিক। ভাই দুধটা কি ভালো? বলে হ্যাঁ ভালো, খালিস দুধ। মধুটা খালিস মধু, ঘি খালিস ঘি, এটা খালিস, এই যে খালিস বলা হয়, একেবারে 100%, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই 4টে গুণ যার মধ্যে, এই বদঅভ্যাস যার মধ্যে থাকবে, সে একবারে নিরোট এবং খালিস মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানা ফীহি খাসলাতুন মিনহুন্না কানা ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। আর যার মধ্যে এই 4টির মধ্যে একটা থাকবে, এই একটা বাদ না দেওয়া পর্যন্ত সে মুনাফিক। যখন বাদ দিবে, সে ওই অভ্যাস থেকে পরিত্রাণ গ্রহণ করবে, তখন সে মুনাফিক থেকে বাহিরে আসলো। কিন্তু একটা থাকলেও এই দোষ যতক্ষণ থাকবে তার মধ্যে এই একটা মুনাফিকের আলামত থেকেই গেল। 1 নাম্বার, ইজাতু মিনা খান, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। এই দোষে যদি আমরাও দোষী হয়ে থাকি, তাহলে এই একটা দোষ থাকার কারণে এই নেফাকের 4টি আলামতের মধ্যে একটা আপনার মধ্যে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা এর থেকে বাইরে না আসতে পারি, তাহলে এই নিয়েই মরে গেলাম।
কত বড় একটা অবস্থা দেখেন। এটা ধুয়ে মুছে পরিষ্কার করা যাবে না। এই যে ইজাউতুমিনা খান, আমানত রাখা হলে খেয়ানাত, এটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা যাবে না। যে ধরনেরই সাবান দেন, দেশের সাবান আর বিদেশি সাবান যাই মাখুন না কেন, এই দোষটা ধুয়ে মুছে পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, যতক্ষণ পর্যন্ত আপনি ওটাকে বাহির না করে দিবেন, ওর থেকে পরিত্রাণ গ্রহণ না করবেন। এক নাম্বার। দুই নম্বরে ওয়াইজা হাদাসা কাযাব, আর যখন কথা বলে, কথায় কথায় কি বলে? মিথ্যা কথা। অনেকের অভ্যাস আছে না নাই ভাই? আছে না নাই ভাই? এই অভ্যাস থাকতে যদি মরে যায়, তাহলে এই মুনাফিকের একটা আলামত নিয়ে মরেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেহাই দেন, আমিন। অনেক আমরা অনেকেই ধরা পড়ে গেছি। আমরা কথা বলি মিথ্যা কথা, এটা বিক্রি করতে হবে, একটা অযথা উদ্ভট একটা কথা বলে দিলাম। অন্য মানুষকে বোঝানোর জন্য হাজারো মিথ্যা দিয়ে তাকে মিথ্যার লেবেল দিয়ে সাজিয়ে আমি পণ্যটা তার কাছে ঢুকাই দিলাম। এই অভ্যাস যদি থাকে, তাহলে সাবান এই অভ্যাস পরিষ্কার করা যাবে না, কোনো মেডিসিন নাই, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাহির না করে ফেলবেন। তিন নম্বর, ওয়াইজা আহাদা গদারা, আর যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। আমাদের মধ্যে এই অভ্যাস আছে না নাই ভাই? আছে না নাই? ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ। অনেকে দেখবেন যদি পাওনা দাওনা থেকে থাকে, তাহলে এই যে দিন দিতে দিতে, দিন নিতে 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 নিতে, ওয়াদা করতে করতে একেবারে যে কয় বছরের ওয়াদা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেদিন আমি দাঁড়িয়ে আছি এক দোকানে, একজন মোবাইল করছে, কি ভাই? বলে সমস্যা তো আজকে দিতে পারলাম না। তার মানে আমি বুঝলাম যে লেনদেনের সমস্যা। তার মানে এরকম আরো কয়েকবার দিন দেওয়া হয়েছে, কিন্তু সে দিন আর আসতেছে না যেদিন দিবে। এই টাকা না দিতে দিতে যদি মরে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবেন না? ধরবেন না ভাই? আমরা শতকরা যে কতজন এই রোগে আর এই দোষে দোষী, এটা আমি নিজে জানি, আর আল্লাহর কাছে তো ওই রেকর্ড আছে। মনে হয় এটা আর দেওয়ার লাগবে না, এরকম একটা বিশ্বাস আপনার থেকে যায়। আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমি যখন অনেক ছোট ছাত্র, যদিও ব্যক্তিগত কথা, আমাদের বাড়ি যেতে গেলে ঘাট পার হওয়া লাগে। তো ঘাটের ওপারে গিয়ে হোটেলে গেছি খাইতে, আমার আর এক ভাই। আমরা যেটা বলেছি সে তার মতন করে কে দিয়েছে, কি দিয়েছে আর কি কইছে, খাওয়ার পরে বললে এত বিল হয়েছে। আরে আমি তো এই চাইলাম, তুমি এত বিল করে দিলা কিভাবে? যাই হোক, এক পর্যায়ে আমার ভাই বললো যে, শেষেও বললো যে যাক টাকা দেওয়া না, যান। আমি ছোট তখন, আমরা কি করলাম, চলে গেলাম। এই যে আমি যখন ছোট, সেই আমলের এই কথাটা আমার সব সময় যেন আমার ধাক্কা মারে, যে কি জানি একটা মহা অন্যায় করে ফেলছি। যদি যাই হোক, সে আমার পরে জুলুম করুক আর যাই করুক, আমার তো খাওয়া হয়ে গেছে সে টাকাটা, এখন কি করার? আমি এত বছর পর আমার প্রতি মুহূর্তে যেন আমাকে এটা ধাক্কা দেয় এবং কষ্ট দেয়, যে কাজটা কি হলো। অল্প কিছু টাকা হবে, কিন্তু আমি কিছুদিন আগে তার নাম করে আমি 100 টাকা দান করছি, আলহামদুলিল্লাহ। আমাদের বাহিরে আসতে হবে যেভাবে হোক, এটা তো রেহাই নাই। আল্লাহ তুমি মাফ করো, আমি তার নামেই দিয়ে দিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দিও। অঙ্ক মনে নাই, তারপর আমি 100 টাকা দিয়ে দিলাম। সে তো অনেক আগের ঘটনা, জানো, আমি একেবারেই ছোট, তাহলে এত টাকা হবে না। তারপরও কি করব, আমাকে বাঁচতে তো হবে, যেভাবে ওতে রেহাই তো আমাকে হইতেই হবে। আল্লাহ তো জিজ্ঞাসা করবে, বেটা খাইছস না দেশ নাই কে? জিজ্ঞাসা করবে না ভাই? কি কর না কে? জোরে জিজ্ঞাসা করবে না? অবশ্যই করবে, 100% করবে। ওটা হজম হবে না, আল্লাহর খাতায় ওটা রেকর্ড আছে।
আপনাকে আমাকে একটা একটা পাই করে হিসাব নেওয়া হবে। জি হ্যাঁ, একটা একটা পাই। আপনি কোন শ্রেণীর এবং কোন ক্ষমতা নিয়ে আপনি কবরে যাচ্ছেন এটা দেখার বিষয় না। আপনি লাশে কবরে গেছেন, একটা ফকির যেরকম আপনারও লেভেল ওই রকমই, আপনার লেভেল ঊর্ধ্বে না। ফকির মিসকিন একটা সাধারণ লোককে যেরকম প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে তার আয় এবং ব্যয়, আপনি ক্ষমতাধর হলেও আপনাকে এর চাইতে আরো বেশি করে আপনাকে প্রশ্ন করা হবে। হিসাব না মেলা পর্যন্ত আপনার পক্ষে রায় লেখা হবে না, হবে না, হবে না। হিসাব না মিললে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, রায় হয়ে যাবে কোথায়? জাহান্নামে। হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইজা আহাদা গদারা, ওয়াইজা আহাদা গদারা, অঙ্গীকার করলে কি করে? ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এই কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। ভাই, ওয়াদা করবেন, ওয়াদা রক্ষা করতে হবে যেভাবে হোক। এক ব্যক্তি একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিল এবং বলল যে আমি অমুক তারিখে দেব। সাক্ষী কই? সাক্ষী আল্লাহ। কাকে সাক্ষী নিলেন? জোরে কন্যা কার? আল্লাহ সাক্ষী। আমার কাছে আর কেউ সাক্ষী নাই, আল্লাহকে সাক্ষী রেখে বললাম অমুক তারিখে আমি টাকা দেব, দেবই দেবো ইনশাআল্লাহ। এটা ওয়াদা, আমি তো ওয়াদা করে ফেলছি। ঠিক আছে, লোকটা চলে গেছে অনেক দূরে, নদী পথ চলে গেছে। টাকা দেওয়ার দিন যখন উনি আসছেন সেই ঘাটে, এখন তো আমাকে রওনা হতেই হবে, আর নাহলে আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। কিন্তু দেখেন যে কোনো বাহন নাই। এখন কি করার? আমি তো ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে, আল্লাহ আমি অমুক তারিখে এটা দেবই, আল্লাহ সাক্ষী, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখছি। এখন উপায় কি? আমাকে বাঁচতে হবে কিভাবে? আমাকে পরিত্রাণ এর মধ্যে থেকে আইতে হবে কিভাবে? কিভাবে পরিত্রাণ পাবো? চিন্তা করলেন। যাই হোক, উনি বড় একটা লাকড়ি নিলেন, একটা গাছ মতো ধরেন মনে করেন, ওটাকে ছিদ্র করলেন। ছিদ্র করে নির্দিষ্ট টাইমে সে টাকাটার একটা পত্র লিখে দিলেন, ভাই এই সমস্যা, আমি এই কারণে যাইতে পারলাম না, ক্ষমা করেন, আমি এটা পাঠিয়ে দিলাম। লেবেল করে বন্ধ করে নদীতে ভাসাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? পয়সা লাগতেছে নাকি, না ঘুমাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কাছে সব সহজ। এই পানির স্রোতটা কে চালাচ্ছে ভাই? আল্লাহ। আল্লাহ চালাচ্ছে, ভাসিয়ে দিয়ে দিছে। চিন্তা, আল্লাহ তোমার উপরে ভরসা করে দিয়ে দিলাম, আল্লাহ তুমি মালিকের কাছে পৌঁছে দিও। নির্দিষ্ট সময় হয়ে গেছে, টাকাওয়ালা ঘাটে এসে ঘোরাঘুরি করছে। কি ব্যাপার, ওনার তো এই টাইমে আসার কথা, টাইম তো হয়ে গেছে। সাক্ষী কে? সাক্ষী কে? আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সাক্ষী আর হয় ভাই? আল্লাহকে সাক্ষী, আর কাউরে লাগে না। লোকটাও দিয়ে দিল, যেহেতু বললো যে আল্লাহ সাক্ষী, সেখানে আমার আর দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। সময় মতো এসে গেছে, এদিকে তাকায় দিক কোনো লোকজনের খোঁজ খবর নাই, কোনো বাহনও নাই, কিছুই নাই। তো দেখে যে একটা লাকড়ি বা একটা গাছ ভেসে আসতেছে। মাশাআল্লাহ, পানির কাজ তো দুলাইতেছে। চিন্তা করলো, যাক সকালবেলা আইলাম যখন কিছু নাই, এটাই নিয়ে যাই। এটাই নিয়ে কি করব? লাকড়ি বানাবো, চলা করে করে লাকড়ি বানাবো। যেন আল্লাহু আকবার বলেন। আমানতদারি এবং আল্লাহর ওয়াদা কিভাবে পূরণ হয় দেখেন। উনিও জানেন না এর ভিতরে তার আমানত আছে। কি জানে ভাই? না, জানে না। ও নিচে তো রান্না বান্না করবে, একটা লাকড়ি নিয়ে যায়, কিছু তো হইলেও রান্না বান্না চলবে। নিয়ে গেছে ঘাড়ে করে, বাড়ি নিয়ে একটা কুড়াল নিয়ে কোপ মারতে মারতে দেখে সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে সুবহানাল্লাহ। নির্দিষ্ট অঙ্কের টাকাটা বাইর হয়ে গেল, তার মধ্যে একটা কাগজে লেখা, তার ব্যথাগুলো লিখে দিছে, ভাই এই কারণে আমি আসতে পারলাম না। আল্লাহর উপরে সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে আমানতদারি পূরণ করার জন্য আল্লাহ আমি এই পন্থা অবলম্বন করে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমানত পৌঁছে দিও। দায়িত্ব কার? আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিছে।
সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুঝলো যে এই অবস্থা, এর নাম হলো আমানতদারি। তাহলে এই ধরনের চিন্তা আমাদের আছে ভাই? কি অবস্থা? যদি 5,000 10,000 টাকা নিতে পারে কেউ কারোর কাছ থেকে, তাহলে ও মরার আগ পর্যন্ত দেবে না, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহর ভয় থেকে থাকে। তাছাড়া অনেক মানুষ আছে যে এমনিতেই চলে গেছে, কত টাকা যে দোকানদার পাবে হিসাব নাই, কত টাকা যে তার অন্য অন্য মানুষেরা পাবে হিসাব নাই, বেহিসাব অবস্থা, সে কবরে চলে গেছে। অবস্থা কি হবে? কি হবে অবস্থা? পূরণ করবেন কিভাবে? 3 ওয়াক্ত সালাত দিয়ে পূরণ হবে না, 3 ওয়াক্ত সালাত দিয়ে পূরণ হবে না। আর কাজীবাড়ি মসজিদে 5 টাকা দিয়ে আপনার পূরণ করার কোনো সম্ভব নাই। ভাইরা আমার, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। ওয়াদা করলে ওয়াদা পূরণ করতেই হবে। এরপরে 4 নম্বরে ওয়াইজা খাসামা ফাজার, যখন ঝগড়া করে, মনোমালিন্য হয়, কথাকাটি হয়, তখন খালি মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বাইর হয়। এরকম মুসল্লি আছে না নাই ভাই? টুপি মাথায় আছে, নামাজ পড়ে গেল, গন্ডগোল হয়েছে, দেখেন যে কি স্রোত বয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মুনাফিক এই নিফাক নিয়ে মরে যাবে যদি এটা বাহির না করে থেকে যায় দুনিয়াতে, যে নিফাক নিয়েই মরে গেল। সাবধান। এই যে 4টে লেভেল আল্লাহ রাসূল দিয়ে দিলেন, আপনি আমি যদি এর থেকে পরিত্রাণের অভ্যাস বা পরিত্রাণ ইচ্ছা না করি, এটা কোনোভাবেই সম্ভব না। মুনাফিক সালাত পড়ে, মুনাফিক নামাজি, মুনাফিক হাজি, মুনাফিক মাওলানা, মুনাফিক অমুক, এটা লেভেল নিয়েই চলে যাবে কবরে। এই লেভেল বাহির হবে না, লেভেল বাহির হবে না ভাই। আপনাকে পরিবর্তন করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে, এ থেকে পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে। এই যে আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ সে বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা হোক দুটা হোক এই আলামত থেকেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই 4টা থেকে পরিত্রাণের আমাদেরকে পথ দিয়ে দেন। যেরকম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিফাক থেকে যেন আমরা বাহির হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমিন। এরপরের হাদিস, যেহেতু মেলা বিস্তারিত বলা যাবে না, তো সময় কম। আর ইবনে মাসউদ ওয়া ইবনে উমর ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইবনে মাসউদ, ইবনে উমর, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালু, তারা বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটা করে ঝান্ডা থাকবে। বিশ্বাসঘাতক, বিশ্বাস করেছিলাম কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা গালি দেই, মির্জাফর বিশ্বাসঘাতক, বলি না ভাই? সারা পৃথিবীতে একজন কি বলে মির্জাফর ছিল না, এখনো আছে ভাই। আল্লাহ রাসূল কি বলছেন? প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন একটা করে কি থাকবে? ঝান্ডা, পতাকা থাকবে। আজকে দেখেন না, বিশ্বকাপ খেলা হইতেছে, হাটে মাঠে ঘাটে দিয়ে দেখেন, প্রতিটা বাড়িতে দেখলে, ছাদের উপরে দেখলে বোঝা যাবে যে এই দলের সমর্থন করে। আছে না নাই ভাই? রাস্তাঘাটে দেখেন পতাকা কত লম্বা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানাইতেছে। এরা মুসলিম না বিজাতি ভাই? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, এদের সঙ্গে আপনার আমার বন্ধুত্ব, এরপরও আপনার নামাজ অনেক কাজে লাগবে। আপনি এই আশায় আছেন? হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে, আপনার হাসর অবশ্যই হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, আপনি 5টা পাইও অযথা খরচ করতে পারবেন না, এটা ইসলাম বৈধতা দেয় নাই। অনেক টাকা আছে, তাই যা ইচ্ছা তাই করবেন না। ওই টাকাটা মিনিটের ভিতরে আপনার কাছ থেকে নেওয়ার সিলেবাস আল্লাহর জানা আছে না নাই? ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। মক্করবাজি করলে সে মক্করবাজির জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহর আছে। বিদায় সাবধান, যুব সমাজ সাবধান, ভাইরা সাবধান, মুরব্বীরা সাবধান। নামাজ পড়ে নাই, বলে বিশ্বকাপ দেখতেছে টিভির সামনে বসে, এরকম মুসলিম আছে না নাই?
এই জন্য তো আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে মুসলমান হ্যায় জেনে দেখে শর্মায় ইহুদ। এই সেই মুসলমান যাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত শর্মায়। সালাতের আজান হয়ে গেছে, জামাত হচ্ছে, মসজিদে না গিয়ে টিভির সামনে বসে বসে সে বিশ্বকাপ খেলা দিচ্ছে। নাউজুবিল্লাহ। এরপরও আপনি মুসলিম? কে কইছে আপনি মুসলিম? ওলামাদের ফতোয়া। ইসলাম যেরকম কঠিন, যেরকম সহজ ওরকম কঠিন। দেখেন, সালাতের টাইম হয়ে গেছে, অযথা বসে রয়েছে। সালাতের টাইম হয়ে গেছে, একটু জায়গা আছে, একটু শুনতেছে, আওয়াজ হইতেছে, এই সে আজান হইতেছে, সব শুনতেছে, কিন্তু ওঠে নাই। কারণ অফিস টাইম হলো 9টার দিকে, এখন উঠে করব কি? তাহলে 8টার দিকে উঠে নামাজটা আদায় কইরা গোসল কইরা মোটামুটি খাইয়ে দেয়া কি করব, নাস্তা করে অফিসে চলে যাব, তাইলে আমার সময়টা মোটামুটি মেকআপ হবে। কিয়ামত পর্যন্ত এই অভ্যাসে যদি আপনি সালাত আদায় করেন, আপনার ফজরের সালাত আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। সালাত ফরজ করেছেন কে? টাইম দিয়েছেন কে? এই টাইমেই আপনাকে পড়তে হবে, এই টাইমেই আপনাকে পড়তে হবে। সাধারণ এমনি বোকা মুসল্লি সেজে বসে আছেন যে আমি নামাজি, বাহ, নামাজ তো পড়ি। আপনার নামাজের তো প্রয়োজন নাই, আল্লাহ টাইম দিয়েছে। আপনি অযথা কি কারণে ফজরের নামাজ ঢিলা করে ফজরের নামাজ টাইম বাদ দিয়ে আরেক টাইমে পড়লেন? 8টার সময় ফজরের সালাতের কোনো টাইম নাই। মসজিদে ফজরের সালাত হয় 5টা কয় তো 25-এ। এই 5টা 25 থেকে নিয়ে বেলা ওঠার আগ পর্যন্ত ইমার্জেন্সি টাইম হয়ে গেলে আপনাকে মসজিদে আসতেই হবে। যদি আপনি সুস্থ থাকেন, সুস্থ থাকলে কি করতে হবে ভাই? জোরে কর না। আসতেই হবে। জি হ্যাঁ, আসতেই হবে, এটাই সিলেবাস। আপনার টাইম চলবে না, মসজিদের টাইমে আপনাকে চলতে হবে। এটাই হলো ইসলামী আইন, এটাই হলো আল্লাহর আইন, এটা হলো রসুলের আইন। আল্লাহ রসুলের ইমামতিতে সাহাবায়ে কেরাম দূর দূর থেকে আসতেন। তাহলে বোঝা গেল মসজিদের আইনে, মসজিদের নিয়মে, মসজিদের তরিকায় আপনাকে চলতে হবে, 100% চলতে হবে। খালি মুসল্লি সেজে বসে থাকলে হবে না। এবং ওলামাদের ফতোয়া, এরকম ঢিলা ঢালা হয়ে নামাজ পড়লে তার নামাজ তো হবেই না, তওবা করে তাকে আবার দিনে ফিরে আসতে হবে। আরে আসলেই কি? হ্যাঁ জি, আসলেই আপনাকে তওবা করে আবার ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর কাছে তওবা করতে পারলে ভুল করেছি, আর জীবনে করতাম না। বাহ, 7টার সময় 8টার সময় যখন ইচ্ছা নামাজ পড়তেছি। বাহ বাহ বাহ, কি খেলা! दिल्ली का लड्डू जो खाएगा वो पछताएगा, और जो नहीं खाएगा वो भी पछताएगा। যেন হচ্ছে দিল্লির লাড্ডু খাইলে খাইলাম, বা সমস্যা নাই, পড়লে তো আমি তো নামাজ পড়ছি, দিন তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনার মতন মুসল্লির প্রয়োজন নাই, আপনাকে পড়তে হবে ধারাবাহিকভাবে, টাইমে, যে টাইম আল্লাহ দিছে, যে টাইমে আল্লাহ রসুল সালাত পড়েছেন, সেই টাইমে আপনাকেও পড়তে হবে। বাড়ি থেকে আসতে হবে, ঘুম আর পড়ার টাইম নাই, ঘুমের টাইম শেষ। আপনি 8টার সময় নামাজ পড়ছেন তো কি হয়েছে? আপনি মুসল্লি না, আপনি তো মুসল্লি না। কাল কিয়ামতের মাঠে দেখবেন যে সব খালি একেবারে পৃষ্ঠা পড়ে রয়েছে, কিছু লেখাই নেই। তার মানে আপনি মুসল্লি না, বিদায় সাবধান। এই মুসল্লি কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনার মুসল্লি সাজতে গেলে, মুসল্লি হতে গেলে নিয়মিত টাইম মতো 5 ওয়াক্ত সালাত যতদূর সম্ভব বাজামাত পড়ার চেষ্টা করতেই হবে। এর বাইরে আর কোনো অজুহাত আপনার চলবে না। নামাজ তো পড়ি, আর নামাজ কেটা কইছে পড়ি না? নামাজ তো পড়ি। অনেকে আছে যে নামাজ পড়ছে, হ্যাঁ পড়ছি। কয়টার সময়? বলে 5:30টার সময়। আরে নামাজ 5:30টার সময় কিসের নামাজ? আসর নামাজ পড়ে আসলাম। 5:30টার সময় আসরের নামাজ টাইম থাকে নাকি? নিয়মিত নিয়মিত নিয়মিত। ঠিক আছে, আপনি যদি অফিসে আদালতে থাকেন তারও নিয়ম আছে, হয় আগে পড়ে যাবেন, আর নাইলে মনে করেন যদি যে হ্যাঁ বাইরেই আমার টাইম থাকবে, তাহলে বাইরে হয়ে পড়বেন। আর তা যদি না হয় তাহলে আপনি জমা করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো ইজতেরারি অবস্থায় আছি, এখন কি করব? আমি এই কারণে আমি সালাতটা আগেই পড়লাম। কিন্তু পড়তে হবে আপনার টাইম মতো। আর যদি কোনো সমস্যা হয় সারেন্ডার করতে হবে কার কাছে? আপনি অফিসে চাকরি করেন তাই কি আল্লাহর অফিস বড় না ছোট? আল্লাহর অফিসের টাইম হয়ে গেছে 5টা 25-এ,
আর আপনি নামাজ পড়তেছেন 8টায়। আপনার মতো কর্মচারীর আল্লাহর দরকার আছে না নাই? নাই, দরকার নাই আপনার মতো মুসল্লি। কে বলেছে আপনার 8টার সময় মসজিদে নামাজ পড়তে? কে বলেছে আপনার 8টার সময় ফজরের সালাত বাড়িতে পড়তে? আপনি তো মুসল্লি নামের কলঙ্ক। জি, আপনি কলঙ্ক, আপনি কলঙ্ক করতেছেন। আপনাকে মসজিদে আসতেই হবে, এর বাইরে আর কোনো দাবি নাই। আল্লাহর অফিসের টাইম হয়ে গেছে 5টা 20-এ, 5টা 25-এ, আর আপনি সেই অফিসে আসতেছেন আপনার কয়টায়? 8টায়। আপনার চাকরি থাকবে? কোন অফিসে যদি 9টায় টাইম থাকে, আপনি প্রতিদিন 10টায় যান, কিছুদিন আপনাকে বলা হবে, দেখা যায় স্বভাবের পরিবর্তন নাই, ওই অফিসে চাকরি করা যাবে ভাই? জোরে কর না কে? যাবে না, আপনাকে রাখবে না। আর যদি রাখে, বোঝা যাবে যে এই অফিস যে চালায় তার বোধাবোধ নাই, সে নির্বোধ। একটা কর্মচারীর টাইম হয়ে গেছে 9টায়, সে প্রতিদিন আসে 10টায়। কি জন্য আসে? কৈফিয়ত নাই, আইলে আইলো না, আইলে না আইলো না। ভাইরা আমার, এই জন্যে যে কথা বলছিলাম, প্রতিটা মানুষের যারা গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, কিয়ামতের দিন একটা বিশাল ঝান্ডা তার হবে, পতাকা হবে তার। এই জন্যে কথা বলতে বলতে চলে গেলাম। ভাইরা আমার, ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে, এদের সঙ্গে কোনোভাবে আপনার মনের মধ্যে মহাব্বত অর্জন করা যাবে না। বিধায় আপনি 10টা টাকাও খরচ করেন না এই যে তাদের এই পতাকা তৈরি বা বিভিন্ন রকমের কাজে। 1টা পয়সাও খরচ করা আপনার যাবে না। 1টা টাকা খরচ করলেও কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। আর লক্ষ লক্ষ টাকা, দেখেন না বিভিন্ন মানুষের কাছে এটা শুনি যে কত লম্বা যে পতাকা হইতেছে তার হিসাব নাই। জি হ্যাঁ, আপনারও ওই রকম পতাকা তৈরি হবে কিয়ামতের মাঠে। হয়তো কিয়ামতের আলামত হতে পারে এটা। আপনি যেরকম পতাকা করতেছেন না ইহুদি নাসারদের জন্য, আপনি ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছেন, আপনার পতাকা ওই রকম হবে কিয়ামতের মাঠে বিশাল। আল্লাহ রাসূল কি বলছেন? ইউকালু হাযা গাদরুন ফুলানিন, এটা হলো অমুকের পতাকা যে বিশ্বাসঘাতকতা করেছে। এই হাদিস হলো বুখারীর 3186, 3187, মুসলিমের 1736, 1737। এর পরের হাদিস আরো কঠিন, হুঁশিয়ার, সাবধান। আর ইবনে সাঈদ আল-খুদরি, আন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইস্তিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটা বিশ্বাসঘাতকের বলে পতাকা থাকবে, তার পিছনে এইভাবে দেওয়া থাকবে। ইস্তিহি মানে এটা বলা হয় পাছা, এইভাবে থাকবে লম্বা করে তার পতাকা এখানে লটকে দেওয়া হবে। এরপরে দেখেন ইউরফাউ লাহু বিকদরি কদরিহি, যে যত বড় গাদ্দার, যে যত বড় বিশ্বাসঘাতক, তার ঝান্ডা এবং তার পতাকা হবে তত উঁচা। আল্লাহু আকবার। বিশ্বাসঘাতক যে বিশ্বাসঘাতকতা করবে যত বেশি, তার পতাকাও থাকবে তত উঁচা। মাইল মাইল, 1 মাইল, 2 মাইল, 10 মাইল, একেবারে চোখের পলক যত দূর তত দূর থেকে দেখা যাবে এ সবচাইতে বড় বিশ্বাসঘাতক, এ হলো সবচাইতে বড় বিশ্বাসঘাতক। বিশাল বিশাল পতাকা। সাবধান, সাবধান। কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থাকে সামনে এনে নিজের চরিত্রের পরিবর্তন কিভাবে করতে হবে সেটা চিন্তা করেন। ওদের নিয়ে চিন্তা করে লাভ নাই। এটা জিতলো, এটা একটা গোল দিল, কে বিশ্বকাপে জিতলো আর কে কাপ পাইলো না পাইলো, ও চিন্তা আপনার আমার করে লাভ নাই। কি আছে ভাই? এটা চিন্তা ভাবনা করুক গা। কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজের চিন্তা করেন, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন সেই চিন্তা করেন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করা যাবে সেই চিন্তা করেন। ওই চিন্তা করে আপনার লাভ নাই। পরিবারে খরচ করেন, নেকি হবে। মসজিদে দান করেন, নেকি হবে। মাদ্রাসা দেন, নেকি হবে। গরিবের দেন, নেকি হবে। এতিমের দেন, নেকি হবে। ইসলামিক কাজে ব্যয় করেন, নেকি হবে। এক জায়গায় রাস্তায় মানুষের দাঁড়ানোর জায়গা নেই, ওখানে ছাউনি করে দেন, নেকি হবে। কি হবে না ভাই? ফেলাক বানাইতেছে, কত লোক উলঙ্গ হয়ে পড়ে বেড়াচ্ছে, আছে না নাই ভাই এরকম পাগল? ওদের ডেকে ডেকে কাপড় বানিয়ে দেন,
ওদের বাড়িতে কাপড় পৌঁছে দেন। কত পরিবারে কাপড় কিনতে পারে না, তাদের দেন নেকি হবে। কিন্তু এই যে টাকাগুলো খরচ করেছেন, হিসাব রেখেন কয় লাখ, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে এবং কড়াভাবে দিতে হবে। আপনার অধিকার নাই। আল্লাহ রাসূল বলেছেন এক পা বাড়ানো যাবে না কাল কিয়ামতের মাঠে হিসাব না দেওয়া পর্যন্ত। কোথায় আমি ইনকাম করলাম, কোন রাস্তায় এবং কোথায় ব্যয় করলাম। তখন আল্লাহরে বলবেন যে অমুক অমুক বিশ্বকাপে আমি মানে সাপোর্ট করতাম, তো ওদের পতাকা বানাইতে আমি কয়েক লক্ষ টাকা খরচ করলাম, এটা বললে আল্লাহ মেনে নেবে? পানিশমেন্ট দেখে তখন গুতা কিরকম হয়, শাস্তিটা কোন পাওয়ারের হয় সময়ই বলে দিবে আপনার আমার অবস্থা কি হবে। এখানে আল্লাহ রাসূল কি বলছেন, যে যে যত বড় বিশ্বাসঘাতক হবে কাল কিয়ামতের মাঠে তার ওই পতাকা, তার ঝান্ডা তত উঁচা হবে। আপনি আপনার চিন্তা করেন যে আপনার যে বিশ্বাসঘাতকতার কারণে আপনার পতাকাটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং পিছনে সেট করে দিবে এবং কত উঁচা হবে। দূর দূর থেকে দেখবে এই তো শয়তান, এই তো সেই বিশ্বাসঘাতক, এই তো সেই বিশ্বাসঘাতক যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ দেখবে আপনারে, আপনি কার দেখানোর জন্য আপনি এই ঝান্ডা আর আপনি এই পতাকা তৈরি করতেছেন। আপনার চিন্তা করতে হবে আপনারে। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলছেন রাষ্ট্রনায়কের বা রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র পরিচালনা করে এদের যে বিশ্বাসঘাতক আর কেউ না। সবচেয়ে বিশ্বাসঘাতক হবে সারা বিশ্ব জুড়ে যারা বড় বড় ক্ষমতায় আছে এবং মানুষের সঙ্গে ওয়াদা আর বিভিন্ন রকম এই করতেছে, যারা বড় বড় বিশ্বাসঘাতক, এদের মতো বিশ্বাসঘাতক আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। ভাই, আপনাদের কাছে আমি আমার অন্তরস্থল থেকে একটা আবেদন জানাবো, এটা যে আজ থেকে তওবা করি আর বিগত জীবনে আমরা যেন অন্যায়ভাবে এই ধরনের সমর্থনে, সে যেই হোক, আপনার ছেলে, আপনি তাকে বোঝান বাবা আমরা মুসলিম, একজন অমুসলিমের সঙ্গে আমাদের কোনোভাবে সম্পর্ক রাখা এটা ইসলামে বৈধতা দেয় না। আর ছেলে মেয়েদেরকে এই জন্য এমন শিক্ষা দিতে হবে যে শুরু থেকেই বুঝবে যে এই ধরনের কার্যকলাপ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন সত্যিকার ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে চলতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর রহমত পাবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন।